ফার্স্ট টাইম আমি সেলুনের চেয়ারটাতে বসে গেলাম। চেয়ারটাতে বসার পর আমার গলার মধ্যে একটা সাদা ফেফার দিয়ে আমার গলাটা চিপা। আমি মনে করছিলাম আমাকে মায়েরা ফেলবো, পরে দেখতেছি আমার গায়ে একটা কালো কাপড় দিয়ে দিছে। চুলগুলো কত বড় হয়ে গেছে, যে বিশাল। হে গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মূলত আমি কঠিন একটা ডিসিশন নিতেছি, আমার চুলগুলো ছোট করে ফেলবো। এই যে দেখো আমার চুলগুলো কত বড় হয়ে গেছে, যে বিশাল, কত বড় হয়ে গেছে। এগুলা যদি ছোট না করি ভাই, এগুলা নিয়ে হাঁটাই যাব না, এত মানে ঝামেলা হয়ে গেছে। এগুলা ছোট করতে হইব ভাই। মানুষ কেমনে থাকে কোনো কইব আমি জানি না, ছেলে মানুষ কিভাবে চুলকে বড় কইরা রাখে, এবং বড় কইরা ওগুলা মানে ভার লাগে না ভাই। আমার চুল বেশি বড় হইলে আমার থেকে ভালো লাগে। আর তুমি তো বেশি চুল পরিষ্কার করার জন্য বেশি শ্যাম্পু ইউজ করতে পারবে না। বেশি যদি শ্যাম্পু ইউজ করো তোমার চুল একদম পাতলা হয়ে যাবে, একদম সুন্দর হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। শ্যাম্পু ইউজ করতে করতে চুলে থাকবে না মাথায় আর। মেয়েদেরটা আলাদা ব্যাপার, ওরা তেল দেয়, অনেক কিছু দেয়। ছেলেরা কি তেল দেয় ভাই? আমি তো তেল দিই না, আমি একদমই তেল দিই না। আমার চুল একদম শুকনা থাকে, সব সময় শুকনা থাকে, মানে তেল কিছু দেওয়া হয় না, এই জন্য চুল একদম শুকনা থাকে, ধুলা বালু। মানে রাস্তায় তো আমরা তো ছেলেরা তো বেশিরভাগই সময় বাইরে থাকি, যখন বাইরে থাকি তখন রাস্তার ধুলা বালু তো আমাদের চুলে এমনিতেই আসবে। বেশি যদি শ্যাম্পু ইউজ করি, এমনিতে তো তেল কিছু দিই না, যদি আরও বেশি শ্যাম্পু ইউজ করি তাহলে আমাদের চুল এমনিতেই উঠে যাবে। এই জন্য বেশিরভাগ ছেলেদের চুল দেখবে কি অল্প বয়সে চলে যায়, আর তো মেয়েদের চুল কত বড় বড় হয়, কোনো সমস্যা হয় না ভাই। মেয়েদের সাবজেক্টটা বাদ দিই, আমাদেরটা ধরি। মানে যে আমি এখন যদি চুল কাটি তাহলে একটা প্রবলেম তো আছে। প্রবলেমটা কীভাবে সলভ করব? যে আমার চুল এগুলো তো কাইটে ফালাই দিছি, এখন যে প্রবলেমটা ওইটা হচ্ছে সর্দি কাশি হয়ে যেতে পারে। যদি আমি কুয়াশার মধ্যে রাত্রে বাহির হই তাহলে সর্দি কাশি হয়ে যেতে পারে। এখন সর্দি কাশি হইলে কী করব ভাই? একদম সিম্পল, তুমি একটা ক্যাপ পরে আনিবা, যে কোনো ক্যাপ, টুপি বা কান টুপি। এখন শীতের মধ্যে তো বেশিরভাগ মানুষ কান টুপিয়ে পরে। আমার চুলগুলো কীরকম মেলো হয়ে গেছে ভাই, চুলগুলো কাটতে হইব, এমনিতে দেখতে খারাপ লাগতেছে অনেক। চলো আমরা নিচে গিয়ে দেখি কোন একটা ভালো সেলুন দেখব, ওই সেলুন থেকে চুল কাটা স্টার্ট করব, ওই সেলুন থেকে চুল কাটবো। আমি মূলত বাসা থেকে বাইরে হয়ে গেছি, বাসা থেকে নিচে আসছি। এখন এখানে অনেকগুলো সেলুন আছে। একটা সেলুনে আমি আগে চুল কাটছিলাম, এখন ওই সেলুনে গিয়ে দেখব যে চুল কাটা ওইখানে কীরকম হয়। আজকে আবার কাইটা দেখবো, যদি ভালো লাগে আবার পরবর্তীতে আবার আসবো। চুল কাটা যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আবার আসবো, আর যদি ভালো না হয় ভাই এই সেলুনের দিকে আর তাকায়ও দেখবো না। আজকে সকাল সকাল এখনো দোকান বেশি খোলা হয় নাই ভাই। সেলুন দোকানে চলে আসলাম, এই যে সেলুন দোকান। চুল কাটার জন্য সেলুনে চলে আসছি। আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো আজকে স্লাইস করে ফেলবো, একদম অনেক বড় হয়ে গেছে চুলগুলো। ফার্স্ট টাইম আমি সেলুনের চেয়ারটাতে বসে গেলাম। চেয়ারটাতে বসার পর আমার গলার মধ্যে একটা সাদা ফেফার দিয়ে আমার গলাটা চিপা। আমি মনে করছিলাম আমাকে মায়েরা ফেলবো, পরে দেখতেছি আমার গায়ে একটা কালো কাপড় দিয়ে দিছে। আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার চুলটা কত বড় রাখবো? আমি বলতেছি, ভাই আজকে সব আপনি স্লাইস করে ফেলেন, আমার কোনো আফসোস নাই। পরে বলতেছে, ভাই আপনার কিভাবে কাটবো? আমি বলতেছি সাইডেরগুলো সব ফিনিশ করে দিবেন, আর উপরেরগুলো শুধু 1 ইঞ্চি থেকে একটু বড় রাখলে কোনো সমস্যা নাই, তবে সাইডেরগুলো যাতে ক্লিন হয়ে যায়। তখন উনি ঠিকভাবেই আমার চুলগুলো ঠিকভাবে কেটে দিছে। বলতেছে, ভাই আপনার চ্যানেলের নাম কি? আমি বলতেছি আমার চ্যানেলের নাম হচ্ছে তামিম ভার্সি ব্লগস। আমি বলতেছি, ভাই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। উনি বলতেছে, ভাই আমি তো সাবস্ক্রাইব করে দিব, এখন আপনার ভিডিওটা যারা দেখবে তারা কি সাবস্ক্রাইব করে দিবে? আমি বলতেছি, ওনারা শুধু সাবস্ক্রাইব করবে না, ওনারা সাবস্ক্রাইবের সাথে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিবে। আমি জানি ওনারা খারাপ কোনো ভিডিও দেখতেছে না, একটা ব্লগ ভিডিও দেখতেছে, এই জন্য সব কিছু করে দিতে পারে ওনারা, যেটা আপনার পক্ষে সম্ভব। অলরেডি চুল কাটা শেষ হয়ে গেছে।
গাইস অলরেডি চুল কাটা শেষ। গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস।